আজ কাজে এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর এই আবদ। আমি যখন যাচ্ছিলাম হঠাৎ এক ভিক্ষুক আমায় ডেকে বলল, দুঃখিত স্যার, আপনার টাকা পড়ে গেছে। আমি রেগে গিয়ে বললাম, আরে ভিক্ষুক, আমার টাকা পড়েছে কিনা সেটা বলা কি খুব জরুরি ছিল? ওজন বেড়ে গেছে আমার, আর তুমি আমায় জ্ঞান দিচ্ছ? সকাল থেকেই মনটা খারাপ, আর তোমার মতো ভিক্ষুক আমায় বড় কথা শোনাচ্ছ। খবরদার, আর কখনো আমার সামনে আসবে না। খুব তেতো আর লবণাক্ত কথা বলো তুমি। যাও, তাড়াতাড়ি আমার টাকাটা মাটি থেকে তুলে দাও। সে কাচুমাচু হয়ে বলল, ঠিক আছে স্যার, আমি এখনই তুলে দিচ্ছি। ঠিক সেই সময় ম্যাডাম সেখানে এলেন। তিনি আমায় অবাক করে দিয়ে বললেন, অভয়, ওকে ময়লাগুলো মুছে দিতে দাও, তোমার কাপড় স্পর্শ করতে দাও, আমার না। আমি আমায় শুধরে নিয়ে বললাম, ঠিক আছে ম্যাডাম, আমি এখনই দিচ্ছি। কিন্তু ম্যাডাম উল্টো ভিক্ষুককে বললেন, দাঁড়াও, ওকে টাকা দিও না, এই টাকাটাও না, আমি আকাশ দাও। আমি আকাশ থেকে পড়লাম, বললাম, ম্যাডাম, আপনি কোথা থেকে এলেন? আপনি কি করছেন? আমার টাকা এই ভিক্ষুককে কেন দিচ্ছেন? ম্যাডাম গর্জে উঠে বললেন, তুমি একটা জার, সামান্য চাকর হয়ে মালিককে প্রশ্ন করো? তুমি তোমার সম্পদের ওপর বড্ড বেশি গর্বিত। এই বেচারা শুধু তোমার ভালো চেয়েছিল। যাও, আজই তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম, আর কখনো তোমার মুখ দেখাবে না। আমার অফিস থেকে বেরিয়ে যাও। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সামান্য এক ভিক্ষুকের জন্য আমাকে চাকরি থেকে বের করে দিলে? ম্যাডাম তখন শান্ত গলায় বললেন, বন্ধু, টাকার ওপর এত অহংকার ভালো না।